রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজ সরস্বতী পুজো, সকাল সকাল আমিও উঠে গেছি। আর কটকটি তো একবারে স্নান টান করেই চলে এসছে। তো ওকে বললাম যে লাড্ডুদের ঘরে জানলাগুলো খুলতে, তারপরে ওদেরকে আমি রেডি করাবো। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। এবা এরপরে পাঞ্জাবি পরবা, বিয়ে করতে যাবা একবারে। হ্যাঁ বিয়ে করতে যাবি না? বা ওঠো, ছাই পরবে না, হলুদ দিয়ে স্নান করবে না। ওঠো 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 মামা ওঠো। তো এই যে ওদের তেল হলুদ রেডি, আর ওদেরকে ছাদে নিয়ে এসেছি। ওরা এখন স্নান করবে, তো করিয়ে নি, তারপরে ওদেরকে ড্রেস পরাবো। না না হ্যাঁ মেয়ের বসে যাবে। রাহুল এখন যাবে নাকি? পুজো হবে তারপরে, পুজো হবে তারপরে। না না এখানে রেখেছিস বেলপাতাগুলো, যদি হাওয়ায় পড়ে যায় এই গাধাটা। দাঁড়াও দাঁড়াও। মাম্মা মাছটাকে বাবার সাথে যাবো। কোথায়? বাবার সাথে দোকানে। বাড়িতে পুজো তো বাবার সঙ্গে দোকানে পুজো, যাবে। ওরা রং খেলবে, তুমি সেই ছেড়ে দোকানে যাবে? ওরা রঙ্গল স্কুলে যাবো না। আমি তাহলে তো আমরা তো রং খেলবো না। দেখলি ভিডিওটা চালু করলাম তো, গান বন্ধ, কানেক্ট আছে ফোনের সাথে। কি কি ফল আছে? হ্যাঁ কি কি ফল আছে দিয়া? ভিডিওটা ঠিক করে দাও। ঠিক করেই তো করেছি।
দরকার না, সকালে সকালে। আরে ধর বাবা, দাঁড়া না। তো বৌদি আছে তো বৌদি নাই না ও ওই যে শাড়ি আছে শাড়ি আছে শোন, আরে ধর। বম্বলে বউ হবে বঙ্গলে কাকা ও কাকা তাহলে কাকি, দাদা তো ছোট। ওর বৌদি নাই। তাহলে বৌদি নাই এইবারই এই ভাই টাকা এইবারই পোলাও শঙ্খ বাজাচ্ছে। কুটুনো পোলাও ছোট, এবার সেজল পোলাও ছোট। তো 4 ঘন্টা পর ফাইনালি আমার সাজানো শেষ হলো। তো তোমরা বলো ওদেরকে কেমন লাগছে। আমি তো কারোর দিক দিয়ে চোখ ফেরাতে পারছি না। আর আমার লাড্ডু বাবাকে দেখো একবার, রাইকে দেখো, রাধেকে দেখো, গোলুকে দেখো। কাকে ছেড়ে আজকে কাকে দেখবে বলো। তো ওদেরকে সাজাতে আমার টোটাল টাইম লেগেছে 4 ঘন্টা। আমার পিঠে কোমরে এখন সেই লেভেলের ব্যথা করছে। তো চলে এসেছি আবির নিয়ে। এবার তোমরা ভাবছো যে আজকে আমি আবির দিয়ে কি করব। তো বলছি, আজ হলো সরস্বতী পুজো অ্যান্ড আজ হলো বসন্ত পঞ্চমী। তো বসন্ত পঞ্চমীর দিন ফাগুনের প্রথম রং ঠাকুরজিকে লাগানো হয়। আর আজকে বৃন্দাবনে আজকে থেকে দোল খেলা শুরু। তো আজকের দিনেই প্রথম হোলির রং ঠাকুরজিকে লাগানো হয়। তো আমি তো আমার লাড্ডু, গোলু, গপু সবাইকে লাগাবো। আমিও এই নিয়মটা জানতাম না, আমিও এইবারই জেনেছি। তো তোমরাও তোমাদের বাড়িতে যে পুচকে পাচকা আছে তাদেরকে লাগিও। তো সবাইকে শুভ সরস্বতী পুজো एंड आप सबको हमारे तरफ से बसंत पंचमी की ढेर सारी शुभकामनाएं। तो चलो লাড্ডু ওদেরকে লাগাই। আজ যেহেতু হলুদ রঙের দিন, তো লাড্ডুকে আমি সবার প্রথম হলুদ রঙই দেব। তারপরে গপুকে দেব। কানা, গোলু, সরি গোলু, রাধে, রাই एंड राधा रमन जी के। তো তোমরাও তোমাদের ঠাকুরজিকে লাগিও, তোমাদের ঘরে যে গোপাল আছে তাদেরকে দিও। তো চলো, পুজোও হয়ে গেছে, তোমাদের ওপরে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে পুজো কেমন কি হলো, কেমন ঠাকুর এসেছে। এবারের আমাদের ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, মা সরস্বতী। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে দেখি কি করি আজকে। তো এই যে আমাদের পুজো হয়ে গেছে। আজ এবারের মা সরস্বতী এত সুন্দর না, খুব সুন্দর মায়ের মুখটা। তো দাঁড়াও, এই যে হলো কেশু, ছোটু, গনু দাদা, ওরা ওপরে থাকে। আজকে কেশুকেও কি সুন্দর লাগছে না বলো। তো যাই হোক, পুজো হয়ে গেছে, বাট আনফর্চুনেটলি আমি অঞ্জলি দিতে পারিনি, কারণ আমি ওদেরকে সাজিয়ে উঠতেই পারিনি। আর ওদেরকে ছেড়ে অঞ্জলি দিতে আসাও সম্ভব ছিল না, কারণ সবার হয়ে গেছিলো, শুধুমাত্র লাড্ডু বাকি ছিল। এবার ওকে রেখে যদি আমি অঞ্জলি দিতে আসতাম, তাহলে মোটামুটি আমার কপালে আজকে দুঃখ ছিল। তো ওই জন্য ওকে ছেড়ে আর আমার আসা হয়নি। তো মা ওরা অঞ্জলি দিয়েছে, আমার হয়নি দেওয়া। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার কাছে ওদেরকে সাজানোটা আগে ইম্পর্টেন্ট আমার কাছে। তো যাই হোক, মা দিয়েছে আমার নামে অঞ্জলি, মিকি দিয়েছে, তো হয়ে গেছে ওখানে আমার। তো যাই হোক, তো চলো দেখি কি করি। মা কি রান্না করছে আজকে, কি খাবো জানি না। তো কোনো প্ল্যানিং আপাতত নেই, দেখি কি করি। আজকে অল্প অল্প দাও পাপা, আজকে অল্প অল্প দাও। হোলির দিন আবার বেশি বেশি। আচ্ছা, আর আর কাউকে দিতে হবে না, আর সবাইকে দেওয়া হয়ে গেছে। আর কাউকে ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেছে হয়ে গেছে। হোলির দিন ওদেরকে পুরো ভূত করো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস। আর না না শোনাই, আর না আর না শোনাই, প্লিজ শোনাই, ওদের ড্রেসগুলো নষ্ট হয়ে যাবে। ওঠো ওঠো। না না শোনা, দেখো তুমি লাড্ডু দাদাকে কি করলে। লাড্ডু দাদা চোখের এখান থেকে লাগিয়ে দিয়েছো। মামাম ছাড়ো না, মামাম। হ্যাঁ লাগা, তুই লাগা, লাগা 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 লাগা। হ্যাঁ, মিকি বিছনার চাদরে পড়ছে। ব্যাস হয়ে গেছে হয়ে গেছে, চলো চলো, হ্যাপি হোলি।
চলো চলো। তো আমরা খেয়ে দিয়ে এসে একটু শুয়েছি আর মিকি ঘুমিয়ে পড়েছে। আসলে ছেলেটার না শরীরটা একদম ভালো না, কদিন ধরে জ্বর ছিল, আবার আজকে সকাল দিয়ে পায়ে কি হয়েছে একদম হাঁটতে পারছিল না। তো ওকে এখন ঘুম পাড়াই, তারপরে দেখি যদি পায়ের ব্যথাটা না কমে তাহলে সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে নিয়ে যাব। বৃন্দাবন থেকে আসার পর থেকে ওর শরীর একদম ভালো না, একদম না। মানে বৃন্দাবন থেকে আসার পর যেদিন এসছি আমরা, ট্রেন থেকে নেমেছি, সেই দিন থেকে তো সাংঘাতিক শরীর খারাপ, পুরো 1 সপ্তাহ 3 দিন 104-এর নিচে জ্বরই নামেনি। পটি হচ্ছিল প্রায় 40-45 বার পটি করেছে, বমি করেছে 15-16 বার। ডক্টর বলেই দিয়েছিল যে হসপিটালাইজড করতে হবে। সেই যাই হোক 1 সপ্তাহ পর সেখান থেকে রিকভারি হলো, সুস্থ হলো। আবার পরশু দিনের আগের দিন থেকে ওর সেই জ্বর 102 103 জ্বর। সেটা শরীরটা একদম ভালো না, বেচারা ঘুমাচ্ছে। আমি জাস্ট মানে ও এরকমভাবে ঘুমানোর ছেলেই নয়। মানে আমি জাস্ট ঘুরে দেখি যে ও কখন ঘুমিয়ে পড়েছে। আমি লিটারালি আমি অবাক হয়ে গেলাম যে ও এরকমভাবে কোনো সময় ঘুমিয়ে পড়ে না। মানে শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেছে ওর। তো ভ্যালেন্টাইন্স ডে তোর শেষ দিদি গিফট দেবে, দিয়া গিফট দেবে, পাপা কেন তোর জন্য গিফট আনবে? ওই তো দিল তো শেষ দিদি। সবাইকে দেখাই যে হেংলু ভ্যালেন্টাইন্স ডে তে গিফট চেয়েছে নেয়। আচ্ছা তোকে আমি কেন গিফট দিতে যাব? সর তুই, তোর দিয়ার কাছে কি চা, যা তোর দিয়ার কাছে কি চা। কি গিফট দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে তে? ওরে বাবা, তোর তো আমদানি ভালোই হলো রে। একটা শেষ দিদি একটা পাপা কেন তোকে গিফট দেবে বলো? বল দা গরু। তো এখানেও শুরু করেছে মায়ের সাথে ঝামেলা। মা গিফট দেয়নি বলে কি শুরু করেছে, সন্ধ্যা দিয়ে গিফট দাও করে মাথা খারাপ করে দিচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা চলো এখানেই এন্ড করি। কালকে আরেকটু নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।